একটা সম্পর্ককে ভালো রাখার জন্য কথা বলাটা কতটা ইম্পর্ট্যান্ট। কথা না বলার কারণে একটা সম্পর্ক কি নষ্ট হতে পারে? দেখো বন্ধু, দুটি মানুষ যখন প্রথম একটি সম্পর্ক স্থাপন করে তখন একে অপরের প্রতি অনেকটা ইন্টারেস্ট, অনেকটা আগ্রহ দেখা যায়। একে অপরকে জানার ইচ্ছে, চেনার ইচ্ছে অনেকটা থাকে, যার ফলে একে অপরের সাথে অনেক কথোপকথন হয়। কিন্তু ওই সম্পর্কটারই সময়ের পরিবর্তনে যখন এজটা বাড়তে থাকে, পরিস্থিতি পাল্টায়, দুটি মানুষের উপর অনেকটা দায়িত্ব আসে, ঠিক তখন একে অপরের প্রতি ইন্টারেস্ট বা আগ্রহটা আর আগের মতন একেবারে থাকে না। যার ফলে দুটি মানুষের মনের মধ্যে থাকা অনেক কষ্ট যন্ত্রণা জমতে জমতে পাহাড় সমান হয়। আর ঠিক তখনই সম্পর্কটাতে একটু হলেও ফাটল ধরতে শুরু করে। ঠিক কি না? যদি ঠিক বলে মনে হয় একটা কমেন্ট অবশ্যই করো। দেখো, একটা সম্পর্ককে ভালো রাখার জন্য কথা বলা, একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করাটা ভীষণ দরকার, যেটা আজকালকার দিনে কাপলসের মধ্যে হয়তো আর হয় না। আর ঠিক এই কারণের জন্য কিন্তু আজকালকার দিনে অনেক সম্পর্ক নষ্ট হতে থাকে। একজন হাজব্যান্ড হয়তো আমাকে কমেন্ট করবে যে দিদিভাই, ওরকম মনে হয় দায়িত্ব বাড়ছে, সংসারের চাপটা বাড়ছে, সারাটা দিন ডিউটি করার পর আর কথা বলার ইচ্ছেটুকু থাকে না, তখন মনে হয় অনেক রাত হয়েছে, এবার একটু খেয়ে ঘুমাই। আবার একজন ওয়াইফ হয়তো আমাকে বলবে দিদিভাই, সারাটা দিন সংসারের এতটা চাপ, এত কাজকর্ম করতে হয়, শরীরটা ভীষণ টায়ার্ড লাগে, আর ভালো লাগে না কথা বলতে, মনে হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। দেখো, একটু সাইকোলজি বোঝো। একজন হাজব্যান্ড, একজন ওয়াইফ 24টা ঘন্টার মধ্যে কয়েকটা ঘন্টা বাদ দিয়ে সারাটাক্ষণ কাজ করছে কি না? তো দুটি মানুষেরই ভীষণ একটা টায়ার্ড ফিল হয়, ভালো লাগে না, মনে হয় একটু রেস্ট নিই, এবার একটু ঘুমিয়ে পড়ি। তো সারাটা দিন তোমরা তো কাজকর্ম করছো, আর 5টা মিনিট যদি আর একটু ব্যস্ত হও, একটু বেশি করে দুর্বল হও, আমার মনে হয় এতটাই কি ক্ষতি হয়ে যাবে? এত ঘন্টা কাজ করছো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর, আর 5টা মিনিট একে অপরকে দাও না, 5টা কি 10টা মিনিট একে অপরের সাথে একটু কথা শেয়ার করো না। মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকে বা অনেক কিছু বলার থাকে একে অপরকে, যেটা তোমরা বলতে পারো না। হয়তো মনটা চাইছে যে কাছের মানুষটিকে একটু বলি, কিন্তু ভাবছো বলবো, ও সারাদিন কাজ করে এসেছে, এখন একটু ঘুমাতে চাইছে, থাক আর বলবো না। বা হয়তো শোনার ইচ্ছেটুকু থাকবে না, থাক বলবো না। এই যে বলবো না এটা করতে করতে মনের ভিতরটা অনেকটা কষ্ট জমতে থাকে। তখন কিন্তু এই যে তোমরা এত কাজকর্ম করছো বা আমরা যে এত দায়িত্ব পালন করি, আমাদের মনটা যদি ফ্রি না থাকে, আমাদের ভিতরটা যদি ক্ষোভে ভরা থাকে, তাহলে আমরা এই সংসারের দায়িত্বটাকে ঠিকভাবে নেভাতে পারবো? আমার মনে হয় না পারবো। আমাদের মনে বারবার এটা হবে যে ধুর, মনটাই তো ভালো লাগছে না, কিছু বলার আছে ওকে, হয়তো একটু বললে ভালো হতো, মনটা অনেকটা ফ্রি হতো। এই যে বলতে পারছো না, এটার জন্য অনেকটা ক্ষোভ জমবে, যেটা খুব খারাপ হবে একটা সময়। হাজব্যান্ড কি ওয়াইফ, প্রতিটি কাপলসদের মধ্যে কথা বলা ভীষণ দরকার, একে অপরকে অনেক কিছু শেয়ার করা ভীষণ দরকার। এতে মনটা অনেক ফ্রি হয়, ভিতরটা অনেক হালকা হবে, যার ফলে কাজকর্মগুলো অনেক ভালো হবে। শুধুমাত্র প্রয়োজনের জন্যই কি সম্পর্ক? শুধুমাত্র অন্যদের দায়িত্বের জন্য কি সম্পর্ক? দুটি মানুষের মধ্যে সম্পর্ক ভালো থাকলে তবেই তো সবটা ভালো হবে। আমরা বেশিরভাগ মানুষ এটাই ভুলতে থাকি যে এখন আর কি কথা বলবো, সব কথা বোধহয় ফুরিয়ে গেছে। না, কথা কখনো ফুরিয়ে যায় না, জমে থাকে অনেক কথা, যেগুলো ইচ্ছে হয় বলবো কিন্তু আমরা বলতে পারি না।
তো আমি বলি সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার আগে একটু এগুলো ভেবে নাও।